আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা বোধহয় সব দেখেও না দেখার ভান করছি। আমরা তো 46-47 কি হয়েছিল জানতাম, 71-এ কি হয়েছিল জানতাম, বাঙালি হিন্দুদের সাথে বারবার কি হয়, পাকিস্তানে কি হয়েছে, বাংলাদেশে কি হয়েছে জানতাম, বা হয়তো আমরা সব কিছু সয়ে গেছে মনে করছি। 5 দিনের সন্তানকে বুকে আগলে নদী পার করে রিফিউজি ক্যাম্পে যে মা পৌঁছাচ্ছে, সেই মায়ের একটি মাত্র দোষ বা অপরাধ, সে হিন্দু বাড়ির মেয়ে, হিন্দু বাড়ির মা। কোন খবর চাপা দেব? মিনমিন করবো এটা নিয়ে? দেখুন, সদ্যজাত শিশু এখনো অবধি হয়তো যা প্রয়োজনীয় চিকিৎসা, সেই চিকিৎসাটুকুও দেওয়া যায়নি এই নবজাতককে, কিন্তু প্রাণ ভয়, ইজ্জত হারানোর ভয় পালিয়ে আসতে হয়েছে মুর্শিদাবাদ থেকে। মা, শরীর কেমন আছে? শরীর ভালো নয়। এই অবস্থায় পালিয়ে আসতে হলো? হ্যাঁ। কেন মা, থাকা যাচ্ছিল না? না, কি হয়েছে? বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, তো কিভাবে থাকবো? তার জন্য থাকতে পারিনি। বাচ্চা নিয়ে 3 দিনকার হয়েছে, 3 দিন থেকে দৌড়ে বেড়াচ্ছি, আজকে 7 দিন হলো। 7 দিন ধরে এভাবে দৌড়ে বেড়াচ্ছ? হ্যাঁ। খাওয়ার কিছু বায়না, বিষ মাখিয়ে দিয়েছে ট্যাঙ্কিতে, কিভাবে থাকবো? কেন মা, কি করেছো? কি অপরাধ তোমার? আমরা কিছুই করিনি, আর কিছু জানিও না, কিছুই জানি না। এভাবে কতদিন পালিয়ে পালিয়ে চলবে? এভাবে কিছু ব্যবস্থা করে দেন। কোলে সদ্যজাত শিশু, তাকে নিয়েই পালিয়ে বেড়াতে হচ্ছে তার মাকে। শুধু মা নয়, তার শহর, তার সঙ্গে যারা থাকেন সেই গ্রামের, সেই এলাকার যারা, তাদেরকেও পালিয়ে বেড়াতে হচ্ছে লাগাতার। কারণ ওই একটাই ভয়, খাবার জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন সবাই। এবার মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদা, মালদা থেকে পালিয়ে কোথায়? আর কেনই বা পালাতে হবে? কেন রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াবেন না এই আক্রান্তদের? এই প্রশ্ন তুলছেন গোটা বাংলা, গোটা দেশের মানুষ। ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। আপনারা দেখলেন না? আপনারা মোটামুটি ভাবছেন যে কোনো সিনেমা হচ্ছে, হয়তো ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের কোনো সিনেমা, তার শুটিং হচ্ছে। বামপন্থীদের আমার কিছু বলার নেই। বামপন্থীরা তাদের হিন্দু বিদ্বেষের জন্য এমনিতেই তারা মহাশূন্যে মিলিয়ে যাচ্ছেন। কিন্তু যদি কোনো বামপন্থী দেখে থাকেন এবং যদি কোনো বামপন্থী মনে করে থাকেন যে তিনি সেফ, কারণ তিনি বামপন্থী, তিনি সেকুলার, তার মাথায় লেখা আছে যে আমি তো প্যালেস্টাইনের পক্ষে, আমি তো নিকারাগুয়া, রাশিয়া, চায়নার পক্ষে, ভুল করছেন। হরগোবিন্দ দাসও বোধহয় এটাই মনে করেছিলেন। হরগোবিন্দ দাস কিসের জন্য মারা গেলেন? সেকুলার হওয়ার জন্য? সিপিএম করার জন্য? কিসের জন্য মারা গেলেন? মঙ্গল গ্রহে তিনি গেছিলেন, কেন মারা গেলেন তিনি? প্রশ্ন করুন। আর যারা বলছেন হরগোবিন্দ দাস নাকি সেই সময় অন্য কোথাও ছিলেন, এটা অন্য কারণে মৃত্যু, আমাদের প্রতিনিধি সেখানেও পৌঁছেছে, দেখুন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে এই সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে রীতিমতো বের করে নিয়ে যাওয়া হয়, এবং যারা স্থানীয় রয়েছে তারাই বলছেন যে এই পথ দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই পথ বাড়ি থেকে দরজা ভেঙে টেনে এই পথ থেকে টেনে নিয়ে এসে আগে ওনার বাবাকে এখানে করে ওনার বাবাকে আপনাকে মারতে মারতে ওখান থেকে ছেঁচড়ে মারতে মারতে নিয়ে এনে এখানে যখন কাটতে লেগেছে, ওর বাবাকে কেটে দিয়েছে এই জায়গাখানে। তখন তারপরে ওর ছেলে ওখান থেকে, ছেলে কাটিস না, মারিস না, আমার বাবাকে মারিস না, তখন ওর ছেলেকেও ওখান থেকে ছেঁচে মারতে মারতে নিয়ে এসে এখানে করে নিয়ে এনে আপনার ওকে ওখানে কেটেছে। আর ওর ছেলেকে চন্দন দাসকে নিয়ে এনে এই জায়গাখানে নিয়ে এনে একবার কুচি কাটা করে কেটেছে। এখানে এখনও রক্ত এখানে প্রমাণ পড়ে আছে, রক্ত আছে। শুধুমাত্র কাটা হয়েছে ওরা বাপ বেটাকে শুধু হিন্দু হওয়ার চলতিতে। এখানে পার্শ্বে এটা হিন্দু বাড়ি, এটা হচ্ছে মুসলিম বাড়ি, একটা ইঁটের টুকরো পড়েনি। আর এমন কোনো এখানে হিন্দুর বাড়ি নাই যে ওখানে করে একটা ইঁটের পাথর টুকরো পড়েনি। যতগুলো হিন্দুর বাড়ি আছে আমাদের এই গ্রামে, সবগুলো বাড়িতে ভাঙচুর, লুটপাট, আগুন, অগ্নিকাণ্ড সব কিছু করেছে। টাকা পয়সা যা ছিল, গহনার গাঠি যা ছিল সব লুটপাট করে নিয়ে পালাচ্ছে।
যে ছবিটা দেখা গেল যে এই এলাকায় এখান ঠিক এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করে, এখনো রক্তের দাগ এবং সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত তুলে ধরছে যে এখনো রক্তের দাগ। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি ইত্যাদি ইত্যাদি নেতাদেরকে এই হরগোবিন্দ দাসের বাড়ির লোকজনের সাথে একবার কথা বলা উচিত, তারপরে তাদের আতলামি বেরিয়ে যাবে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজটা নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে। অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন অর্জুন সিং, বিজেপি নেতা অর্জুন সিং বরাবর বিতর্কিত মন্তব্য করেন। এখন তিনি মন্তব্য করেছেন একদিনে সব খালি করে দেব, ঠান্ডা করে দেব মুর্শিদাবাদকে। হুঁশিয়ারি বিজেপি নেতা অর্জুন সিং এর। আক্রান্ত হিন্দুরা, অর্জুন সিং বলছেন বাইরে থেকে লোক এসে একদিনে সব খালি করে দেব। কি বলেছেন অর্জুন সিং একবার শুনবো। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। একদিন লাগবে আমাদের। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।